হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। খাওয়া হতো জমজমাট, হতেই হচ্ছে। আজকে বানিয়ে নিয়েছি আমি ঘুগনি, মটর দিয়ে তৈরি ঘুগনি। এখানে আমি 500 গ্রাম মটর জলে ভিজিয়ে রাখছি। এটা 7-8 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। আজকে আমি বানাতে চলেছি মেলায় যে ঘুগনি বিক্রি হয় সেই ঘুগনি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি, আর কেটে রেখেছি 2টো বড় সাইজের পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের টমেটো, 10-12 কোয়া মতো রসুন, লঙ্কা, আদা, 1 ইঞ্চি আদা নিয়েছি। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। আর নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি গন্ধরাজ লেবু। মটরটা আমি সিদ্ধ করে রেখেছি। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য সময় নিচ্ছি। তেল এখন গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে আলুর মধ্যে নুনগুলো ঢুকে যায়, আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ মতো ভাজা মশলা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে আগেই আপনারা দেখতে পেয়েছেন, আর আমি এখানে ডেসক্রিপশান বক্সে এটা লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি, আর ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ মতন গোটা জিরে। এবার এটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টুকরোগুলো। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম কুচানো রসুনটাও। ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম টমেটোটা। এখন সমস্তগুলোই একসাথে ভাজতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেমে রেখেছি, দিয়ে ধীরে ধীরে ভাজবো। পেঁয়াজ, টমেটো, রসুনটা আমি ভেজে নিচ্ছি। মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে এটা কোনোভাবে পুড়ে না যায়। এটা এখন আধ ভাজা হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। এটা অল্প কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে যে মশলাটা রেখেছিলাম, সেটার মধ্যে অল্প জল দিয়ে রেখেছিলাম, সেটা আমি ঢেলে দিলাম। এটা আদা, কাঁচা লঙ্কাটাও একসাথে জিরে আর ভাজা মশলার সাথে আমি দিয়ে দিলাম। দিয়ে একসাথে আমি এটা কষাতে থাকবো।
মশলাটা কষানো হয়ে এসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটরগুলো আমি বেশি গলাইনি, পুরো গোটা গোটা আছে, কিন্তু ভিতরটা সবগুলো সুন্দর নরম হয়ে গেছে। মটর বেশি গলে গেলে ঘুগনির স্বাদ চলে যায়। আর এই সিদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। শুকনো মটরগুলোই আমি এর মধ্যে মশলার সাথে দিয়ে কষাতে থাকছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে, দিয়ে আমি একসাথে ভালো করে মটর আলুগুলোকে মশলার সাথে কষাতে থাকবো। আমি এখানে কষানোর সময়তে অল্প পরিমাণ জল অ্যাড করেছি। ভালো করে মটর আলু আর মশলাটা একসাথে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এখন ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল। আমি এখানে অল্প পরিমাণ জল দিলাম, কারণ আমার আলুগুলোও ভেজে নরম আর মটরটাও পুরো সিদ্ধ করা। এর মধ্যে আমি নুন মিষ্টিটাও অ্যাড করে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতন এখানে নুন মিষ্টিটা অ্যাড করবে। এখন আমার দোকানের মতন ঘুগনি রেসিপি রেডি। এখন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। অপূর্ব স্বাদ এই ঘুগনির, যেটা আমরা মেলায় গেলেই খেয়ে থাকি। উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচো। রেসিপিটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। আর উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, দিচ্ছি কাঁচা লঙ্কা ডেকোরেশনের জন্য, আর দিয়ে দেবো উপর থেকে লেবুর রস ছড়িয়ে। যে গন্ধরাজ লেবুটা দেখালাম, ওই লেবুর রস আমি এখানে বার করে রেখেছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। খেতে অপূর্ব লাগে লেবুর রস দিলে। আর তোমরা যদি মনে করো এর মধ্যে অল্প ঝুরি ভাজাও অ্যাড করতে পারো, তাতেও খুব একটা খারাপ লাগবে না খেতে। লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।